উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় একই পরিবারের ৩ শিশুর মৃত্যুতে পুরো এলাকা শোকস্তব্ধ। শোকে পাগল প্রায় স্বজনরা। দিয়াবাড়ির তারার টেকে একসাথে বেড়ে ওঠা এই ফুলগুলো ঝরেও পড়ল একসাথেই। ৩ দিন আগেও যে জায়গাটি হই হুল্লোড়ে মাতিয়ে রাখত তারা, সেখানেই আজ নিঃশব্দে শায়িত ৩ শিশু। রিপোর্ট রবিউল ইসলাম রবির। প্রতিদিনের মতোই সোমবারও একসাথে স্কুলে গিয়েছিল চতুর্থ শ্রেণী পড়ুয়া হুমায়ের এবং তৃতীয় শ্রেণীর আরিয়ান ও বাপ্পি। সম্পর্কে তারা চাচা ও ২ ভাতিজা। দুপুর ১টায় স্কুল ছুটির পর ক্লাসরুমে বসেই তারা টিফিন খাচ্ছিল। এ সময় আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কাছেই বাসা বলে ৩ শিশু স্বজনরাও সাথে সাথে ছুটে আসেন। আগুন, চিৎকার, কান্না আর মৃত্যুর মাঝে খুঁজতে শুরু করেন তার আদরের সন্তানদের। আমার 2টা চাচতো ভাই আর আরেকটা ভাগিনা। একজনকে ফোন দিছি, বলতেছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার 1 ঘন্টা আগে দেখছিল, বাট আর খবর নাই। কিছুক্ষণ পর উদ্ধার কর্মীরা দোতলার ক্লাসরুম থেকে আরিয়ান, বাপ্পি আর হুমায়েরকে বের করে আনেন। ততক্ষণে 3 জনই পুড়ে গেছে ৮০ থেকে ৯৫%। দেহে প্রাণ ছিল তখনও। তবে হাসপাতালে নেয়ার পরই মারা যায় ৩য় শ্রেণীর ছাত্র আরিয়ান। ওই রাতেই আরিয়ানের সাথে মিলতে পরপারে পাড়ি জমায় বাপ্পি আর হুমায়ের। এসে দেখে বিমান আমার বাবার ক্লাসের সামনে আগুন। সেনাবাহিনী বের করছে, কিন্তু আমার ছেলে তো আর বের হচ্ছে না। শত শত বাচ্চার বাবা মা আজকে বুক খান, আর কত হবে এরকম দেশের ভিতর। দিয়াবাড়ির তারারটেক মহল্লায় যে জায়গাটি তাদের দুরন্তপনায় মুখর থাকত, এখন সেখানেই চিরদিনের জন্য ঘুমাচ্ছেন তারা। ছেলের মেডিকেলে পাইছিলাম, যখন দেখছি তখন আমার ছেলের এই গলা থেকে পুরো মুখ পুরা লাল হয়ে পরে আইসিইউতে ভর্তি করছি। এটা আমার ছেলে মাঝখানেরটা বাপ্পি, ওইটা আমার ভাইয়ের ছেলে, আর এটা আমার ভাই, মামাতো ভাই। ফুলের মতো এ শিশুদের মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত আর জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না ওড়ানোর দাবি তুলেছেন তারা। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।